যে দেশের সেরা প্রধান চামচা, প্রধান বিচারপতি চামচা, যে দেশের প্রধান বক্তা চামচা, প্রধান মুফতি চামচা, যে দেশের প্রধান মসজিদের খতিব চামচা, যে দেশের সাংবাদিক চামচা, উকিল চামচা, যে দেশের শাইখুল হাদিস চামচা, এই সব চামচার দেশে প্রধানমন্ত্রী হাসিনা হবে নাকি উমর রাদিয়াল্লাহু আনহু? র্যাবের প্রধান চামচা, সেনাবাহিনীর প্রধান চামচা, বিডিআরের প্রধান চামচা, পুলিশের প্রধান চামচা, সব খালি জিয়া পাহেল আপনার খাইছে না, ঠিক আছে আপনার কি আশ্চর্য জানায় তাই আরে কিন্তু হত্যা করতেছে তাও কি আপনি ঠিক করতেছেন এরা বেশি বুঝে আপনি বলেন না সব যদি এরকম চামচামি করে তাইলে ওই প্রজন্মের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হলে হয়তো উমর হবে না। আলহামদুলিল্লাহ এটা আমার গর্বের বিষয়। 2024 সালের 5 আগস্ট ওই প্রজন্মের মৃত্যু হয়েছে। আলহামদুলিল্লাহ এই জেনারেশনের যুবকেরা কোন চামচামিয়া চাকরাই কারণ করে যদি কেউ নতুন করে ভারতের গোলামি করবার চায়, দেশটাকে ভারতের কাছে বিক্রি করবার চায়, ক্ষমতার জন্য জাতির বিরুদ্ধে অবস্থান নেই, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে অবস্থান নেব। আমাকে বলেন এই ছাত্র সমাজ যারা কিনা ভারতের সবচাইতে বড় বুঝেন ভারতের সবচাইতে বড় স্বার্থের মধ্যে আঘাত করছে তারা এই ছাত্র সমাজ। এখন এই ছাত্র সমাজের মধ্যে যদি ফাটল তৈরি করা যায়, মারামারি লাগাই দেওয়া যায়, এই ছাত্র সমাজের মধ্যে যদি ঐক্যের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া যায়, সবচাইতে বার্তা ভারত এবং আওয়ামী লীগের। এটা বুঝেন আপনারা? এই দলাদলি বিভিন্ন দলের মধ্যে ফাটল, যারা আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন করেছে, এই সমস্ত দলগুলো এগুলোর বিরুদ্ধে যদি ফাটল তৈরি করা যায়, ছাত্র সমাজের মধ্যে যদি মারামারি লাগা দেওয়া যায়, বলা যাবে ভারতীয় নেই ভারত। এরকম কোনো কথা কি ছিল? হাসিনাই ভালো ছিল, এটা বলার একটা তৈরি করতে হবে না? ইন্ডিয়া এবং সূক্ষ্ম কৌশলে এই কাজটা করতেছে। বাংলাদেশে ছাত্র সমাজের মধ্যে ফাটল তৈরি করা, আলেম সমাজের মধ্যে ফাটল তৈরি করা, বাংলাদেশে যে সমস্ত দলগুলো আওয়ামী লীগ এবং হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে সেই সমস্ত দলগুলোর মধ্যে ফাটল তৈরি করা। আমি বলি প্রিয় মুসলিম উম্মাহ, ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মধ্যে দলাদলি, নেতা নিয়া, দল নিয়া, শায়েখ নিয়া, এগুলো নিয়ে দলাদলি করা যাবে না। কলেজ নিয়ে, ভার্সিটি নিয়ে দলাদলি করা যাবে না। প্রিয় ভাইরা আমার বাবা, যায়া শুরু করেছিলাম মুসলমানদের সফলতা কোন পথে, আলোচনা শেষ করবো। লম্বা সময় হয়ে গিয়েছে, ঘুমের ক্লান্তি আছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনরা সফল। কারা সফল? কোন মুমিনরা সফল? الذين هم في صلاتهم خاشعون। সেই সমস্ত মুমিনরা সফল যারা খুশুর সাথে নামাজ পড়ে, যারা খুশুর সাথে নামাজ পড়ে। আমরা মদ ছেড়ে দেব ইনশাআল্লাহ, নেশা ছেড়ে দেব ইনশাআল্লাহ, ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ, খুশুর সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়া করেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে নেশা মুক্ত হওয়ার তৌফিক দান করেন আমিন। আল্লাহ পাক হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে এই যুব সমাজ এই ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আমিন। নাসআলুল্লাহ فتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اللهم ارزقنا شهادة الكفر. اللهم شهادة الكفر. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. الله تعالى محمد সবাইকে মাফ করে দেন। রব্বুল আলামিন যারা আমাদের মধ্যে যাদের বাবা নাই, মা নেই,
তাদের বাবা মা কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় রব্বুল আলামিন মাওলাই কারীম আল্লাহ আমাদের সবাইকে জিন্দা করে হেদায়েত মুত্তাকি বানায় দেন। আমিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন। আমিন আল্লাহ ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে ভূখণ্ডকে রক্ষা করেন। রব্বুল আলামিন অসুস্থদেরকে সুস্থতা দান করেন, ঋণগ্রস্তদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ইসলামের জন্য দ্বীনের জন্য যুবকদেরকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ রাজনীতির যুব সমাজকে আল্লাহ এই পরিশ্রম যারা করেছে তাদের শ্রম গামকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ আলহামদুলিল্লাহ প্যারাশুটে ফারুক নামে একটি ছেলে হারিয়ে গেছে। যদি কোনো ভাই ছেলেটির সন্ধান পেয়ে থাকেন স্টেজে নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি।